বাদশার কথা যেমন দামি, বাদশারও বাদশা যিনি রব্বুল আলামিন, তার কথা তো দামি হবেই, তার কসম ওয়ালাটাও দামি, কসম ছাড়াটাও দামি। রব্বুল আলামিন সূরার মধ্যে কসম খাইলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম, রজনীর কসম, যখন তা আচ্ছন্ন করে, অর্থাৎ দিগন্তে ছেয়ে যায় এবং তার ফলে দিনের আলো বিলীন হয়ে যায়। দিগন্তে ছেয়ে যায় এবং তার ফলে দিনের আলো বিলীন হয়ে যায় ও অন্ধকার নেমে আসে, ওই রাত, ওই রজনীর কসম রব্বুল আলামিন খেয়েছেন। দ্বিতীয় নম্বর কসম আল্লাহ খেয়েছেন, ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, রব্বুল আলামিন দিনের কসম খেয়েছেন, আলোক উজ্জ্বল দিনের কসম। আল্লাহ বলেন, ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, দিনের কসম। দিবসের কসম, টুকুমাই দে, দিবসের কসম আল্লাহ রব্বুল আলামিন খেয়েছেন যখন তা সমুজ্জ্বল হয়, আলোক উজ্জ্বল হয়, অর্থাৎ রাতের অন্ধকার দূরীভূত হয় আর দিনের আলো উজ্জ্বলতা দুনিয়ায় ছড়িয়ে পড়ে, ওই দিনের কসম আল্লাহ খেয়েছেন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى فأما من أعطى واتقى إلى آخر الآيات أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا زيفة وطالبها كلاب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে আদর করে, মহাব্বত করে, ভালোবেসে তার ইবাদত করার জন্য তার সবচাইতে উচ্চ স্থান, মহাব্বতের জায়গা মসজিদে আসবার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান মালিকের বিশ্ব দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে ভক্তি ভরে আওয়াজ করে, কণ্ঠকে উঁচু করে, অন্তরের অন্তরস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, মানবতার দুধ আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, সকলে মহাব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুরআনুল কারীমের 114টি সূরা, তার মধ্যে আমি 92 নম্বর সূরা, সূরাতুল লাইল। লাইল শব্দের অর্থ রাত। আল্লাহ রাতের ব্যাপারে একটা সূরা দিয়েছেন, রজনী। রজনীর ব্যাপারে একটা কুরআনুল কারীমে একটি সূরা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরার শুরুতে কয়টি কসম খেয়েছেন? তিনি রজনীর ব্যাপারে একটি সূরা দিলেন। সূরাটি মক্কায় নাজিল হয়েছে। আয়াতের সংখ্যা 21টি, শব্দ সংখ্যা, হরফ সংখ্যা 122টি। সুবহানাল্লাহ কোন।
তাহলে এক একটা হরফে যদি 10 নেকি করে হয়, তাহলে 122টি হরফে কত নেকি হবে বলেন? সুবহানাল্লাহ কবেন না? তো যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি, সূরাটির নাম কি? সূরা লাইল। লাইল শব্দের অর্থ রাত। কিসের সূরা? রাত। রাত সম্পর্কে আল্লাহ তাআলা সূরা দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা সূরার শুরুতে কসম খেয়েছেন, 4টি কসম খেয়েছেন। কয়টি? 4টি কসম খেয়েছেন। কসম খেয়ে খেয়ে আল্লাহ তাআলা সূরা শুরু করেছেন। আল্লাহর কথা কিন্তু কসম ওয়ালাটাও দামি, কসম ছাড়াটাও দামি, তার সব কথাই দামি। কোরআনের ছোট থেকে ছোট একটি আয়াত, ওইটাও খুব দামি। আয়াতুম মিনাল কুরআনি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে যত কিছু আছে না কেন, কোরআনের ছোট থেকে ছোট একটি আয়াতের সমতুল্য দামও হবে না। বলেন ঠিক কিনা? কোরআনের সবচাইতে ছোট্ট সূরা, সবচাইতে ছোট্ট সূরা সূরা কাউসার, আর সবচাইতে ছোট্ট আয়াত হলো সূরা মুদ্দাসসিরের মধ্যে সুম্মা নাজার। এই সুম্মা নাজার যদি এক পাল্লাই দেওয়া হয়, আর সমগ্র পৃথিবী যদি আর এক পাল্লাই দেওয়া হয়, তারপরেও সুম্মা নাজার, এই সাধারণ থেকে ছোট এই আয়াত সমগ্র পৃথিবীর ওজনের চাইতেও বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই কসম খেয়েছেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম, রজনীর কসম, রজনীর শপথ, যখন তা আচ্ছন্ন হয়, যখন তা আচ্ছন্ন হয়। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন কেন? কসম খেয়ে আরো দাম বাড়াইতে চেয়েছেন। অনেক সূরার আগে রব্বুল আলামিন কসম খেয়েছেন, অনেক সূরার আগে রব্বুল আলামিন কসম খেয়ে খেয়ে সূরাগুলো শুরু করেছেন। তার কথা সবচেয়ে দামি। মুলুকুল কালামি কালামুল মুলুক, তিনি তো বাদশাহের বাদশা। বাদশার কথা যেমন দামি, বাদশারও বাদশা যিনি রব্বুল আলামিন, তার কথা তো দামি হবেই। তার কসম ওয়ালাটাও দামি, কসম ছাড়াটাও দামি। রব্বুল আলামিন সূরার মধ্যে কসম খাইলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম, রজনীর কসম, যখন তা আচ্ছন্ন করে, অর্থাৎ দিগন্তে ছেয়ে যায় এবং তার ফলে দিনের আলো বিলীন হয়ে যায়। দিগন্তে ছেয়ে যায় এবং তার ফলে দিনের আলো বিলীন হয়ে যায় ও অন্ধকার নেমে আসে। ওই রাত, ওই রজনীর কসম রব্বুল আলামিন খেয়েছেন। দ্বিতীয় নম্বর কসম আল্লাহ খেয়েছেন, ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, রব্বুল আলামিন দিনের কসম খেয়েছেন, আলোক উজ্জ্বল দিনের কসম। আল্লাহ বলেন, ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, দিনের কসম। দিবসের কসম, একটু কমাই দে। দিবসের কসম আল্লাহ রব্বুল আলামিন খেয়েছেন, যখন তা সমুজ্জ্বল হয়, আলোক উজ্জ্বল হয়, অর্থাৎ রাতের অন্ধকার দূরীভূত হয় আর দিনের আলো উজ্জ্বলতা দুনিয়ায় ছড়িয়ে পড়ে, ওই দিনের কসম আল্লাহ খেয়েছেন। 3 নম্বর কসম আল্লাহ খেয়েছেন, ওয়ামা খালাকাজ যাকারা ওয়াল উনসা, রব্বুল আলামিন কসম খেয়েছেন নারী পুরুষের যে সৃষ্টি করেছে যেই রব্বুল আলামিন, তার কসম খেয়েছেন। একটা হলো এর ভিতরে ওয়ামা মা ইসমে মৌসুলা, রব্বুল আলামিন এখানে নারী পুরুষের কসম খেয়েছেন, মর্দ এবং জন, নারী এবং পুরুষ, মহিলা পুরুষের কসম খেয়েছেন একটা। আর 4র্থ নম্বর কসম খেয়েছেন আয়াতের মধ্যেই, যে নারী পুরুষ বানিয়েছে তার কসম, সেই সত্তার কসম। তাহলে 1ম নম্বর কসম রাতের কসম, 2য় নম্বর কসম দিনের কসম, 3য় নম্বর কসম নর এবং নারীর কসম, মহিলা পুরুষের কসম। আর মহিলা পুরুষকে যে রব্বুল আলামিন সৃষ্টি করেছে, ওই রব্বুল আলামিনের কসম। কসম খেয়েছেন কেন? তিনি গুরুত্ব বোঝানোর জন্য। আমরা একটা রুমে 2টা ভাই থাকি, 2টা বন্ধু একসাথে থাকি।
দুই বন্ধু আমরা এক জায়গায় থাকি, উঠা বসা করি। হঠাৎ করে বন্ধুর পকেটে 500 টাকা ছিল, হঠাৎ করে 500 টাকা নাই। বন্ধু বলে, বন্ধু তুমি যদি আমার পকেট থেকে 500 টাকা নিয়ে নাও তাহলে মস্করা করো না, টাকাটা ফেরত দাও, আমার খুব প্রয়োজন, মস্করা করো না, টাকাটা দাও। বন্ধু বলে, আমি নেইনি। বন্ধু বলে, না তুমি দাও, মস্করা করবা না। বলে, না আমি নেইনি। পরে শেষে বন্ধু বলে, আল্লাহর কসম করে বলছি আমি তোমার পকেট থেকে বন্ধু টাকা নেইনি। এ কথা বলার সাথে সাথেই বিশ্বাস করে ফেলে, যেহেতু আল্লাহর কসম খেয়েছে সেহেতু আমার বন্ধু টাকা নিতে পারে না। ঠিক কি না? এইটাই কসমের গুরুত্ব। আল্লাহ তাআলা কসম খেয়েছেন, এই কারণে কসম খেয়ে গুরুত্ব বুঝাইছেন। কিন্তু রব ব্যতীত দুনিয়ার কোনো মানুষের নামে কসম খাওয়া জায়েজ নাই। আমরা পৃথিবীতে তো মায়ের কসম খাই, বাবার কসম খাই, অনেকে বলে মৃত মায়ের কসম খেয়ে বলছি আমি চুরি করিনি। তারপর কোরআনের কসম খাই। যত বস্তু আছে, যত মাখলুক আছে, রব ব্যতীত কোনো মানুষের কসম খাওয়া জায়েজ নাই, গুনাহ। কোনো মানুষের কসম কাটা জায়েজ নাই। কসম কাটলেই সেই কসমের উপরে কাফারা দিতে হবে যদি মিথ্যা হয়ে যায় কিংবা সেটা যদি পূরণ না করেন। খুব সাবধান। আমরা তো জাত কসম কেটে ফেলি, রব ব্যতীত কোনো মানুষের কসম কাটা জায়েজ নাই। তো আল্লাহ কসম কাটলেন এই কারণে, বুঝাইলেন কদর, বুঝাইলেন কসম কেটে গুরুত্ব বুঝাইলেন। গুরুত্ব বুঝায়ে 4টি কসম কেটে তিনি একটা কথা বলছেন। তিনি বলছেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা। 4টি কসম খেয়ে একটি কথা তিনি বলছেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা। নারী এবং পুরুষের কাজ আলাদা। নারী এবং পুরুষের কাজ, তোমাদের কাজ এক একজনের এক এক রকম। অবশ্যই তোমাদের কাজ, কর্ম প্রচেষ্টা বিভিন্ন রকম। কেউ নেকের কাজ করে, প্রয়োজনে নেকের কাজ করে, সে যাবে জান্নাতে। কেউ গুনাহের কাজ করে, যাবে জাহান্নামে। এক একজনের কাজ এক এক রকম। ঠিক কিনা? কেউ জান্নাত কামাই করার জন্য দুনিয়াতে কাজ করছে, ঠিক কিনা? দাওয়াতের কাজ করছে, ইসলামের কাজ করছে, নিজে কষ্ট করে চলে ইসলামকে ঠিক মতন মেনে চলছে, কারণ জান্নাতে যাওয়ার আশা, রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। আবার কেউ দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার সুখ খুঁজছে, এ কারণে রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন। এক একজনের কাজ এক এক রকম। তবে তোমরা যদি জান্নাতে যাওয়ার কাজ করো, ভালো কাজ করো, নেকের কাজ করো, তাহলে কোথায় যাবা? জান্নাতে। আর যদি জাহান্নামে যাওয়ার কাজ করো তাহলে কোথায় যাবা? জাহান্নামে। এক একজনের কাজ এক এক রকম। নারীদের কাজ একরকম, পুরুষের কাজ একরকম। নারীর কাজ পুরুষের কাজ সমান না। অনেকে বলে নারী পুরুষের সমান অধিকার। বলেন, নারী পুরুষের কি সমান অধিকার?